একটি কাক খুব দ্রুত উড়ে যাচ্ছে, মুখে একখানা তাজা রুটি, মনে হয় কিছুক্ষণ পূর্বে বানানো। কাকটির উড়া দেখে যে কেউ ভাববে তার জন্য এমন কোনো সময় নির্দিষ্ট আছে যার মধ্যে তাকে আপন গন্তব্যে পৌঁছতেই হবে। এজন্যেই বোধ হয় তার এত তাড়াহুড়া, এত ব্যস্ততা। বিখ্যাত বুজুর্গ হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি হজ্জ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি কাকের চড়ার ভঙ্গি দেখে তার মনে সন্দেহ হল। ভাবলেন, নিশ্চয়ই এর কোনো কারণ আছে, রহস্য আছে। এ রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে। তিনি কৌতূহলী মন নিয়ে কাকটির পিছনে দ্রুত চলতে লাগলেন। কিছুদূর যাওয়ার পর দেখলেন কাকটি উড়তে উড়তে একটি গর্তের মধ্যে ঢুকে পড়ল। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, সেখানে গিয়ে আমি একটি বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করলাম। দেখলাম সেই গর্তের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় এক লোক চিত হয়ে পড়ে আছে, আর কাকটি রুটি ছিঁড়ে ছিঁড়ে তাকে খাওয়াচ্ছে। একজন অসুস্থ স্বামীর মুখে তার স্ত্রী যেভাবে সোহাগ ভরে খাবার উঠিয়ে দেয়, কাকটির অবস্থা দেখে আমার তাই মনে হল। বেশ কিছুক্ষণ এ দৃশ্য অবলোকন করার পর আমি যখন আরেকটু অগ্রসর হলাম, তখন কাকটি উড়ে গেল। আমি লোকটির নিকট গেলাম। আমাকে দেখে সে কাঁদতে লাগল। আমি বললাম, আপনি কে, এখানে কিভাবে এলেন, আপনার অবস্থাই বা এমন কেন? উত্তরে সে বলল, আমি হজ্জ করে দেশে ফিরছিলাম। পথিমধ্যে ডাকাত দল আমার সমুদয় মালপত্র ও টাকা পয়সা কেড়ে নেয়। অতঃপর যাওয়ার সময় আমাকে হাত পা বেঁধে এ গর্তের মধ্যে ফেলে রেখে চলে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর একই অবস্থায় আমার 5 দিন কেটে যায়। ক্ষুধার যন্ত্রণায় চোখে অন্ধকার দেখতে থাকি। মনে হল এই বুঝি আমার প্রাণবায়ু চিরদিনের মতো বের হয়ে চলে যাবে, কিন্তু খোদার অপরিসীম দয়ায় এখনো আমি বেঁচে আছি। 5 দিন অতিবাহিত হওয়ার পর আমি এ বলে প্রার্থনা করলাম, হে মহান সেই সত্তা, যিনি আপন গ্রন্থ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, যখন কোনো অসহায় ব্যক্তি তার নিকট প্রার্থনা করে তখন তিনি তার ডাকে সাড়া দেন এবং তার সমস্যা দূর করে দেন। হে আল্লাহ, আজ আমি অসহায়। ডাকাত দল আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। এ নির্জন গুহায় কোনা লোকজন হয়তো আসবে না। হে দয়াময় খোদা, আমার অসহায় অবস্থা তুমি ভালো করেই প্রত্যক্ষ করছ। একমাত্র তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। মেহেরবানি করে তুমি আমার জীবন রক্ষার ব্যবস্থা করো এবং আমাকে এ বিপদ থেকে উদ্ধার করো। আমার প্রতি দয়া প্রদর্শন করো। আমি যেদিন দোয়া করেছিলাম সেদিন থেকে দয়াময় আল্লাহ আমার জন্য এ কাকটি নিযুক্ত করে দিয়েছেন। কাকটি প্রত্যহ 3 বার আহারের সময় আমার নিকট খাবার নিয়ে আসে এবং নিজেই ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিয়ে আবার চলে যায়। ইতিমধ্যে আমি তার হাত পায়ের বাঁধন খুলে দিয়েছি। বাঁধন মুক্ত হয়ে সে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কিছুক্ষণ কাঁদল। তারপর বলল, মহান আল্লাহর শুকরিয়া আদায় করার মতো ভাষা আমার নেই। তিনি আমাকে একটি কাকের মাধ্যমে আহারের ব্যবস্থা করেছেন, আবার আমাকে উদ্ধারের জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছেন। এরপর আমরা লোকালয়ের দিকে ফিরে এলাম। পথিমধ্যে আমাদের ভীষণ পিপাসা লাগল, কিন্তু সাথে কোনো পানি ছিল না। তাই পিপাসায় কাতর হয়ে আমরা এদিক সেদিক পানি খোঁজ করতে লাগলাম। হঠাৎ দূরে মাঠের মধ্যে একটি কূপ দেখতে পেলাম। সাথে সাথে আমরা এও দেখলাম যে সেখানে এক পাল হরিণ ঘোরাফেরা করছে এবং কয়েকটি হরিণ মুখ লাগিয়ে কূপ থেকে পানি পান করছে। এ দৃশ্য দেখে আমরা আল্লাহর শুকর আদায় করলাম এবং বললাম, আমরা পানি পেয়ে গেছি। তৃষ্ণায় আমাদের প্রাণ বের হওয়ার উপক্রম। সুতরাং কূপ দেখতে পেয়ে আমরা খুবই খুশি হলাম এবং একটু দ্রুত হেঁটেই কূপের নিকট পৌঁছলাম। আমাদের দেখে হরিণের দল ছুটে পালাল। আমরা কূপের কিনারায় গিয়ে দেখি পানি একেবারে তলদেশে পৌঁছে গেছে। এরপর আমরা রশি ও বালতির সাহায্যে সেই কূপ থেকে পানি উত্তোলন করে তৃপ্তি সহকারে পান করলাম। অতঃপর আমি আমার মহান প্রতিপালক আল্লাহর নিকট আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, হে পরওয়ারদিগারে আলম, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা তোমার ইবাদত করি, রুকু দেই, সিজদা করি, তোমার কালাম তিলাওয়াত করি। আর হরিণ, সে তো জানোয়ার, তাদের মধ্যে বিবেক নেই, বুদ্ধি নেই, তারা তোমার ইবাদত করে না।
রুকুও করে না, সিজদাও দেয় না। তথাপি তাদের জন্য কূপের পানি উপরে তুলে দিলে, আর আমাদেরকে কূপের তলদেশ থেকে কষ্ট করে পানি উত্তোলন করে পান করতে হল। হে খোদা, তোমার এ খেলা বুঝে আসলো না? হে মালিক বিন দিনার, শুনে রাখো, হরিণ সর্বদা আমার প্রতি ভরসা রাখে। পানি পানের দরকার হলে রশিবালতি তালাশ করার প্রয়োজন বোধ করে না। আমি তাদের পানি পানের সুব্যবস্থা করবে দৃঢ় বিশ্বাস নিয়েই তারা আগমন করে। সুতরাং আমি তাদের বিশ্বাস মতোই তাদের সাথে মোয়ামেলা করে থাকি। আর তোমার তো পানির পিপাসা হলে রশিবালতির খোঁজ করতে থাকো, বিভিন্ন মাধ্যম তালাশ কর। সুতরাং তোমাদের সাথেও আমি ওরূপ ব্যবহারই করে থাকি যেরূপ তোমরা বিশ্বাস রাখো। মনে রেখো, আমার প্রতি তোমাদের বিশ্বাস যেমন হবে, ফলাফলও ঠিক তেমনি হবে। তোমাদের বিশ্বাস যদি ওইসব প্রাণীদের মতো হতো তাহলে আমিও তোমাদের সাথে এমন ব্যবহার করতাম যেমন ব্যবহার তাদের সাথে করে থাকি। মোমের আলোয় কাজ করছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু। এমন সময় সেখানে আসলেন তার দুই আত্মীয়। খলিফা তাড়াতাড়ি ফুঁ দিয়ে মোমবাতিটি নিভিয়ে দিলেন। অন্য আরেকটি মোমবাতি ধরিয়ে অতিথিদের বসতে দিয়ে তাদের খোঁজ খবর নিলেন। কৌতূহল চাপতে না পেরে একজন জানতে চাইলেন, আমাদের দেখে কেন আপনি আগের মোমবাতি নেভালেন আর নতুন একটি জ্বালালেন? খলিফা জবাব দিলেন, আগের মোমবাতি ছিল রাষ্ট্রের সম্পত্তি থেকে কেনা। তোমরা যেহেতু আমার আত্মীয়, তাই তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক আলাপ হবে। আমার নিজের কাজে জনগণের আমানত থেকে আমি কিছু খরচ করতে পারি না, তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। তাই নিজের টাকায় কেনা মোমবাতিটি তোমাদের দেখে জ্বালালাম। এই জবাবে আত্মীয়রা হতভম্ব হলেন। তারা এসেছিলেন আত্মীয়তার খাতিরে বিশেষ কোনো সুবিধা পাওয়া যায় কিনা সেই অনুরোধ করতে। কিন্তু সামান্য মোমবাতি নিয়ে খলিফার এত বিবেচনা ও সতর্কতা দেখে নিজেদের প্রস্তাব জানাতে তারা আর সাহসী করলেন না। আরেকবার খলিফার কাছে এক লোক অবৈধ সুবিধা চায়। খলিফার সামনে রাখা কিছু কাঠে তখন আগুন জ্বলছিল। খলিফা বললেন, ঠিক আছে, তুমি এই আগুনের ভিতর তোমার হাত কিছু সময়ের জন্য রাখো, তারপর তোমার অনুরোধ আমি বিবেচনা করব। লোকটি ভয় পেয়ে বলল, হে খলিফা, এই আগুনে হাত ঢুকালে আমার হাত তো জ্বলে যাবে। খলিফা বললেন, তুমি দুনিয়ার এই সামান্য আগুনকে ভয় পাচ্ছ, অথচ আমাকে তুমি দোজখের অনন্ত আগুনের ভিতরে নিয়ে যেতে চাও। তদবিরকারী নিজের ভুল বুঝতে পেরে ফিরে যায়। হযরত ঈসা আলাইহিসসালাম এর যুগে এক ধোপা কাপড় চুরি করত। অতঃপর একদিন নবী হযরত ঈসা আলাইহিসসালাম এক গ্রামে গেলেন। গ্রামের লোকেরা ওনার কাছে অভিযোগ করল, হে আল্লাহর নবী, এ গ্রামে এমন এক ধোপা আছে যে কাপড় চুরি করে ও বদলে ফেলে। তার আচরণে আমরা সবাই অতিষ্ঠ, সে আমাদের খুব কষ্ট দিচ্ছে। এখন সে কাপড় ধৌত করতে গেছে। আপনি তার জন্য বদদোয়া করুন যেন সে ওখানেই ধ্বংস হয়ে যায়। হযরত ঈসা আলাইহিসসালাম লোকদের আবেদন গ্রহণ করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, ওই জালিমকে হেদায়েত দান করুন এবং তার জন্য যা উত্তম বিচার হয় তা করিও। এদিকে সন্ধ্যায় ধোপা সহিহ সালামতে ঘরে ফিরে আসলো। লোকেরা হযরত ঈসা আলাইহিসসালাম নিকট গিয়ে বলল, হযরত, আপনি কেমন বদওয়া করলেন যে সে তো সহিহ সালামতে ঘরে ফিরে আসলো?
হযরত ঈসা আলাইহিসসালাম ধোপাকে ডেকে জিজ্ঞেস করল, আজ কি তুমি কোনো নেক আমল করেছ? ধোপা বলল, উল্লেখযোগ্য এমন কিছু করিনি, তবে একজন অসহায় ক্ষুধার্তকে আল্লাহর ওয়াস্তে 2টি রুটি দিয়েছি এবং সে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে। সে মুহূর্তে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালাম প্রতি ওহী নাযিল করলেন, হে আমার প্রিয় নবী, ধোপার পুটলিটি খুলে দেখো। হযরত ঈসা নবী ওর পুটলি খুললে সেখান থেকে একটি কালো বিষাক্ত সাপ বের হয়ে আসলো এবং সাপটির মুখটি ছিল চিপিবন্ধ। হযরত ঈসা নবী সাপকে লক্ষ্য করে বললেন, হে ক্ষতিকর প্রাণী, আল্লাহ তাআলা তোমাকে এ ধোপাকে দংশন করার জন্য প্রেরণ করেছিল, তুমি ওকে কেন রেহাই দিলে? সাপ আরজ করল, হে আল্লাহর নবী, আমি ওকে দংশন করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর ওয়াস্তে দানকৃত ওর 2টি রুটির বর্তে ফিরিস্তাগণ আমার মুখে চিপি লাগিয়ে দিয়েছেন, যাতে আমি ওকে দংশন করতে না পারি। হযরত ঈসা নবী ধোপাকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এখন থেকে যাবতীয় গুনাহ থেকে বিরত থেকো। আল্লাহ তাআলা তোমাকে সৎকার বরকতে রক্ষা করেছেন।